আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবি থানা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, এবি থানার শ্রমিক কল্যাণ সভাপতি জনাব বিল্লাল হোসেন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুষ্টিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি এস এম মহসিন আলী ভাই, আরো উপস্থিত আছেন বিশেষ মেহমান হিসাবে বিশেষ উপদেষ্টা কুষ্টিয়া জেলা শাখা ও সদর আসনের নমিনি জননেতা অধ্যাপক ফরহাদ হুসাইন, আরো জেলা উপদেষ্টা হিসাবে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা শাখার অন্যতম উপদেষ্টা জনাব আশরাফুল আজাদ বাবলু ভাই, আরো উপস্থিত আছেন শ্রমিক কল্যাণের সহসভাপতি জনাব মুমতাজ আলী ভাই ও সহসভাপতি জনাব আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক জনাব খায়রুল ইসলাম ভাই সহ এবি থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন উপদেষ্টা বৃন্দ, শ্রমিক কল্যাণের ইউনিয়ন সভাপতি বৃন্দ ও আমার সামনে উপস্থিত এদেশের ভাগ্যের চাকা তাদের হাতে সেটা প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, মঞ্চে না দাঁড়াতে ধরে এসে গেছে সংগ্রামী সাথী বন্ধুগণ, শ্রমিক কল্যাণ এদেশের বাংলাদেশের উন্নয়নের চাকা কিন্তু আপনাদের হাতে, ঠিক না? এদেশের শ্রমিকেরা দেশে এবং বিদেশে তাদের গায়ের ঘাম ছড়িয়ে তারা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক না? অথচ দেখা যাচ্ছে তারা তাদের ন্যায্য মূল্য তারা পাচ্ছে না, তারা বঞ্চিত হচ্ছে। ঘাম ঝরছে শ্রমিকের, আর এদেশের টাকা পাচার করছে এদেশের অসৎ নেতারা, ঠিক না? দেশের বাইরে পাচার করছে। আজকে আমার প্রবাসী শ্রমিকরা গায়ের ঘাম ছাড়িয়ে সমুদ্রের থেকে বিরত থেকে ওরা রেমিটেন্স দিয়ে দেশ উন্নয়ন করছে, ঠিক না? আর দেশের অসৎ নেতৃত্বে ক্ষমতার আসনে তারা বসে আছে, তারা এই শ্রমিকের ঘাম ঝরানো পয়সা পৃথিবীর বিভিন্ন দেশে বছর করছে, ঠিক না? এবং আপনাদের যে ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত করছে। আর এই ন্যায্য অধিকার আদায়ের জন্য যখন আপনারা রাজপথে নামছেন, পাখির মতো আপনাদেরকে গুলি করা হচ্ছে, কি দেখেন না? সংগ্রামী সাথী বন্ধুগণ, এই অবস্থা 2024 সালের 5ই আগস্ট এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আন্দোলন ছিল, কি ঠিক না? বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল। আজকে আমার দেশে অনেক যুবকেরা, বৃদ্ধ, শিশু রক্ত দিয়েছে এই বৈষম্য দূর করার জন্য, কি ঠিক না? আমরা এই বৈষম্য দেখতে চাই না। শ্রমিক এবং গরিবদের ভিতরে আকাশসম বৈশিষ্ট্য আমরা আর দেখতে চাই না। শ্রমিক গায়ের ঘাম ঝরিয়ে তারা উপার্জন করে, আর শ্রমিকের ন্যায্য পাওনা না দিয়ে তারা কি করছে? তারা এসি রুমে বসত করছে, এসি গাড়ি, এসি রুম, এতেও সন্তুষ্ট হতে পারছে না, তারা আবার বহির্বিশ্বে বাড়াবাড়ি করতে, ঠিক না? বন্ধুগণ, এই জন্য সময় এসেছে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক না? এখানে 7টা ইউনিয়নের শ্রমিক নেতারা আপনারা আছেন, বলেন তো আপনারা স্ব ইউনিয়নে প্রতিবাদ করার মতো ক্ষমতা এখনো গড়ে তুলতে পেরেছেন? তাহলে আপনাদের কাজ কি বলেন? স্ব ইউনিয়নে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, ব্যাপকভাবে তাদের ভিতরে দাওয়াত প্রচার করতে হবে, এবং শ্রমিক সংগঠনকে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে এমন
আগামী নির্বাচনে শ্রম আইন ইনসাফ ভিত্তিক আইন প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে। এই আহ্বান থেকে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ইবি থানা আমির জেলা কমিটির সদস্য ভাই আশরাফ বাবু। ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয়ে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله সম্মানিত সঞ্চালক আমার প্রিয় ভাই শুভদর্শন আল্লাহ প্রভুর লাখ শুকরিয়া যে আমরা একটা মুক্ত দেশে স্বাধীন দেশে কথা বলতে পেরেছি অবদান দেওয়ার মুশকিল একটু আমাদের প্রথম শহীদ আলম আলাইহিসসালামের পুত্র সেই থেকে শুরু করে যারা বৈষম্যের বিরুদ্ধে যারা জীবন দান করেছেন আমরা সবাইকে সম্মানিত আজকের ইবি থানার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমার ভাই মির্জা হোসেন, উপস্থিত এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জেলা শ্রমিক কল্যাণ সভাপতি জনাব এস এম মহসিন সাহেব, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ, উপস্থিত বিশেষ মেহমান আমাদের উস্তাদ বাংলাদেশ জনসংঘ কেন্দ্রীয় সুরা সদস্য, কুষ্টিয়া জেলা আমাদের 3 আসনের সম্মানিত বাংলাদেশ জনসংঘ মনোনীত সংসদ প্রার্থী, উপস্থিত নেতৃবৃন্দ সহ শ্রমিক কল্যাণের বিশেষ উপস্থিত ডেলিগেট ভাই, আসসালামু আলাইকুম। আদর্শিক বক্তব্য, সাংগঠনিক বক্তব্য, সংগ্রামী বক্তব্য সবই শুনেছেন। আমি যেহেতু 5 মিনিট সময় সমাধান করতে 2 মিনিট চলে গেছে, তো আমি একটা কথা বলতে চাই, যে কথাটা একটু অন্য ফ্যাশন, তাই না? সেই কথাটা হচ্ছে এই 2022 সালে যখন ইবি থানা আলাদা হয়ে যায়, তখন ইবি থানার এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার পরামর্শে আমরা সংগঠনের একটা স্ট্রাকচার দাঁড় করে এবং দায়িত্ব দেয় আজল থেকে। সেই সময় মাত্র কয়েকজন ভাইয়ের উপর দায়িত্ব ছিল, একজন পুরুষ একজন মহিলা। তারপরে আল্লাহ আমরা 22 সালে 2 জন রূপন পাই ইবি থানাতে। কুষ্টিয়া জেলাতে কতজন রূপন আছে শ্রমিক জানি না, যারা শ্রমিক কল্যাণের হয়ে শপথ নিয়েছে আমার জানা নেই। তবে 23 সালে এসে আলহামদুলিল্লাহ 23 সালে আমাদের ওই রূপন 2 জন হয়, 24 সালে এসে মনে হয় 2 জন রূপন হয়, 24 সালে 2 জন রূপন হয়। সেটা হচ্ছে ইবি থানাতে আমার জানা মতে 4 জন রূপন, 5 জন, হ্যাঁ 5 জন। এই 5 জন রূপন কিন্তু হচ্ছে মনোহর দিয়ে মানে আমি তো জানতে চাচ্ছি ইবি থানা 7টা ইউনিয়ন, এই 7টা ইউনিয়নে আর কারা রূপন হওয়ার পথে এখন আছেন? প্রশ্নপত্র পর্যন্ত আন্দোলন করে শ্রমিক কল্যাণের আজকে পাইছেন নাই, পান নাই। রিপোর্ট রাখেন কতজন? এই কয়জন? জি আলহামদুলিল্লাহ। ইউনিট সভাপতি আছেন কয়জন? শ্রমিক কল্যাণ ইউনিট সভাপতি কয়জন আছে? জি। আর ওয়ার্ড সভাপতি কয়জন আছে? ওয়ার্ড সভাপতি উপস্থিত কয়জন? জি, বুঝলাম। তারপরও আমি আশাবাদী আর হতাশা ব্যক্ত করেছেন, যে সময় সংগঠন শুরু করা হয় সেই সময় কিন্তু শ্রমিক কল্যাণের খুব পরিসংখ্যান। আমি কিন্তু নিয়মিত একটা বছর সাংগঠনিক পরিচালনা নিজে পরিচালনা করেছি। একটা বছর 23 সালটা আমি পুরা নিজে পরিচালনা করেছি। 22 সালের মধ্যে 23 সাল একটা বছর, 1.5 বছর নিজে পরিচালনা করে প্রত্যেক মাসে সাংগঠনিক বৈঠক। তারপরে ভাই মেজর দায়িত্ব দিয়েছে
দিচ্ছি তখন ভাইকে চলতে পারে, একটা চলন্ত সংকট তার হাতে ছাড়ি দিচ্ছি। তারপর থেকে সাংগঠনিক বৈঠকে আমি স্পেসিফিক ভাবে পাইনি বা পরিকল্পনা আমাদের দেয়নি। যে আমরা তারপর আমি মনে করছি যে এতগুলো ভাই আসছেন আজকে শ্রমিক কল্যাণে, এই শ্রমিক কল্যাণে আসছে এতে আমি খুশি, কিন্তু এই খুশি থাকলে হবে না। বিজয়ের সামনে আসছে মানুষ চাইছে বাংলাদেশ জামাত সমিতিকে, আপনার জামাত সবাই কর্মী, তাই না? কিন্তু নাম আমাদের শ্রমিক ফেডারেশন, কিন্তু আসলে কিন্তু আপনার জামাত ইসলাম, ঠিক তো? কিন্তু জামাত ইসলাম করতে গেলে কি এই শুরু হুজুর যখন বিদায় আসবে তখনই থাকবো, এরপরে আর থাকবো না, তাই তো? হ্যাঁ, রিপোর্ট রাখতে হবে। আপনার রাজি আছেন? রিপোর্ট হতে রাজি আছেন? তা না হলে কিন্তু কোনো কাজ নেই। আপনি যে কাজ করছেন, আপনি রিপোর্টটা হচ্ছে তো পরিষ্কার পরিষ্কার আপনার দলিল, আপনি কতটুকু কাজ করছেন, কতটুকু জামাতে কাজ করছেন, কতটুকু সাংগঠনিক কাজ করছেন। আপনাদেরকে আমি একটা সুযোগ করে দিচ্ছিলাম, কি জন্য শ্রমিক কল্যাণের রিপোর্ট রাখা হয়েছে আগে, এখন কি আছে জানি না, কিন্তু আমি জেলাদের কাছ থেকে অনুমোদন নিয়ে আমি বলছিলাম যে হচ্ছে মূল সংগঠনের বইতে হচ্ছে রিপোর্ট রাখতে এবং পাঠ্যক্রম হবে আমার অধীনে, আমার থানাতে। আমি মনে করবো যে আলাদা না করে যদি মূল সংগঠনের বইতে রিপোর্ট রাখা হয় তাহলে আপনার মানের উন্নয়ন হবে এবং থানার প্রকাশ মানে একেবারে প্রত্যক্ষ সহযোগিতা পাবেন। আর যদি মনে করেন যে হচ্ছে আমরা এই হরতাল অবস্থায় শ্রমিক কল্যাণ হয়ে গেছি, বড় কিছু হয়ে গেছি, তাহলে কিন্তু আমাদের সাথে আপনার সম্পর্ক কমে যাবে এবং সামনে সংগঠন কিন্তু দুর্বল হয়ে যাবে। তবে আশাবাদী আমি এতগুলো ভাইরা যখন আসছেন তখন ইনশাল্লাহ আপনারা পারবেন না। আল্লাহ আপনাদের কবুল করে এবং শ্রমিক কল্যাণের মাধ্যমে আমাদের জামাত ইসলামের হাত থেকে শক্তিশালী করতে পারেন এবং পরপরে মুক্তি পেতে পারে। এই কারণে আমাদের সবাইকে আমি আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সহসভাপতি ভাই মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয়ে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এবি থানা কর্তৃক আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই রবের শুকরিয়া আদায় করছি যিনি অনেক ব্যস্ততার মধ্য থেকেও আজকের এই শ্রমিক কল্যাণের দ্বিবার্ষিক সম্মেলনে সুস্থতার সাথে আসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য সে রবের শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। মেহনতি মানুষের মুক্তির দূত আশরাফুল আম্বিয়া আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবি থানা করতে আজকে আপনাদের সামনে আমরা যে দ্বিবার্ষিক সম্মেলন করছি, তার মানে 25 এবং 26 সেশনের জন্য এই উপজেলায় কারা দায়িত্ব পালন করবেন তারই দায়িত্ব আপনাদের দ্বারাই আজকে মনোনীত হলো। আপনাদের সাথে ওনারাই কাজ করবেন। এই থানা আমরা তার সহযোগী হিসাবেই থাকি। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামাত ইসলামীর একটা অঙ্গ সংগঠন। জামাত নেতৃবৃন্দ যখন উপলব্ধি করলেন যে এই দেশ তথা বিশ্বে সকল উন্নয়নশীল কাজের সাথে সম্পৃক্ত থাকে শ্রমিকরা,
জামাত ইসলামী শ্রমিকদের সাথে সেই ধরনের সম্পৃক্ত ছিল না। যদি থাকতে হয় তাহলে কি করতে হবে? বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠা করতে হবে। আপনারা শুনেছেন পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠা হয়। আমরা যে ফেডারেশনের সাথে আছি 68 সালে। কিন্তু দুঃখজনক হলো সত্য, 2024 সালের এই শেষে এসেও বাংলাদেশ শ্রমিক কল্যাণ কি বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্ব থেকে শুরু করে কর্মীরা পর্যন্ত জানেন। এটা দুঃখজনক। আমি আসে এখানে নামার পরেই এক অটোওয়ালা জিজ্ঞেস করলেন, ভাই এখানে কিসের প্রোগ্রাম হবে? আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিক কল্যাণ ফেডারেশন কি? তোমরা আপনি কেমন বলছেন? ভাই আমি জামাতের কর্মী। এই কথা সূত্র ধরেই আমি বলছি, আমাদের কতটা শাখা আছে এটা আমরাও জানি না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের বুকে প্রত্যেকটা সেক্টরে কাজ করতে চায়, শ্রমিক অঙ্গনে। এটা জামাত নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল লোক এই কাজটাকে দুর্বার গতিতে গড়ে তোলার জন্য আমাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কিন্তু জামাত নেতৃবৃন্দ, আমরা জামাতের লোক, শ্রমিক কল্যাণের লোক না। দুঃখজনক হলো সত্য, আমরা এই কাজ করতে যাই অনেক জায়গায় আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি। এই তুমি শ্রমিক কল্যাণ করো, তুমি এই তোমার পুলিশ তো তুমি ইউনিট করে এখানে করবা, এখানে যাবা। আমরা যারা নেতৃবৃন্দ, যারা আমাদেরকে পরিচালনা করছেন, যারা আমিরে জামাত থেকে শুরু করে নির্বাহী পরিষদ থেকে শুরু করে, তারা আমাদের রিপোর্ট আলাদা করে দিলেন। আমরা যদি এখানে বলে যে রিপোর্ট এক করতে হবে, তাহলে আমরা কি দেবাদের আনুগত্য করছি না আনুগত্যের বাইরে যাচ্ছি? নেতৃবৃন্দকে এই বিষয়ের দিকে দৃষ্টি রাখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এরপরে আমি দুই একটি কথা আপনাদের সামনে বলতে চাই। আমরা এবার যে মুক্ত হলো, স্বাধীন হলো, এটা কি বিরোধী আন্দোলন ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা যদি বলি আজ থেকে 1414 বছর আগে মক্কার বুকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমাজের মানুষের ভিতরে বৈষম্য ছিল, কাজ ছিল, কোন শ্রমিকরা ন্যায্য অধিকার পেত না। আল্লাহর বিধান নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আর বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আমাদের পেয়ারা হাবিব উনি কিন্তু মক্কায় অবস্থান করতে আর পারেন নাই। কত বছর পেয়েছিলেন? 90 বছর পরে 13 বছর। মদিনায় যাওয়ার পরে উনি রাষ্ট্র কায়েম করলেন এবং সকল মানুষকে নিয়ে উনি কাজ করলেন। বেলাল কি ছিল বলেন তো? হাবশী ছিল। রাসূলের কাছে আসার পরে উনি তার সহচর্য হলেন, তার পাশে বসে থাকতেন, মসজিদে নববীর আযান দিতেন। খাব্বাব কি ছিলেন বলেন? কামাল ছিলেন। উনিও ইসলাম গ্রহণ করার কারণে কিন্তু আমরা তার নামটা দিচ্ছি। এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আসুন বাংলাদেশ শ্রমিক কল্যাণের পতাকা তলে এসে এদেশের মেহনতি মানুষের মুক্তির জন্য আমরা কাজ করি। আমাদের কাজ করতে হবে। শ্রমিক কল্যাণের আন্ডারে 42টি শাখা আছে। বর্তমান শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্র থেকে 40টা শাখায় কাজ করছে। কুষ্টিয়া জেলাতে আমরা 9টি শাখায় কাজ শুরু করেছি। তার একটি হচ্ছে পরিবহন, রিক্সা, আপনার হচ্ছে নির্মাণ, মৎস্য এবং কাঠ মিস্ত্রি, যারাকে ফার্নিচার বলি, কৃষি, এরকম 9টি শাখায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলায় কাজ করছে। আমরা যদি আপনাদের কাছে এই কথাগুলো বলি, আপনারা অনেকে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনাদের এই উপজেলাতে এই সব শাখার সভাপতি আপনাদেরকে নির্ণয় করতে হবে। আপনাদের কাছে উদাহরণ হওয়াটাকে আসুন, বাংলার এই জমিন থেকে যদি অসম নেতৃত্ব পালন করতে হয়,
যদি দুর্নীতি খতম করতে হয় তাহলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করতে হবে। এদেশের জনগণ জামাত ইসলামী ক্ষমতায় দেখতে চায়, কিন্তু সেটা আপনারা আমরা যদি দূরে থাকি তাহলে কি হবে? আপনাকে আমাকে এদেশের জনগণের পাশে যে সকল পর্যায়ে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম একটি মহতী সংগঠনের সাথে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছায়াতলে এসে এদেশের মেহনতি মানুষের সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই, তাহলে এদেশের আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েম করতে হবে। এই উপজেলার ভিতরে আমাদের শ্রদ্ধাভাজন স্যার ওনাকে নমিনি হিসাবে ঘোষণা করেছেন। আপনারা ওনার হাতকে শক্তিশালী করলেই আপনার আমার দাবি পূরণ করার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাংলাদেশ জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতকে শক্তিশালী করার আহ্বান রেখে এবং যতটুকু কাজ করলে আল্লাহ আমাদের আমরা খুশি হতাম তার জন্য আল্লাহ তার গাড়ির মদত দিয়ে আমাদেরকে করিয়ে দেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুষ্টিয়া জেলা সভাপতি মোহাম্মদ এস.এম. মহসিন আলী ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয়ে অনুরোধ করছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী বিশ্ববিদ্যালয় থানা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সকল পর্যায়ের অতিথিবৃন্দ, আমার সামনে বসা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনারা জানেন না আপনাদের এই সম্মেলনের মেহমান জোগাড় করতে আমাদের যে দিক পেতে হয়েছে, এই জন্য জেলা মিশন এখানে আসার কথা ছিল। উনি 11 আওয়ারে এসে বললেন আমি যেতে পারছি না, তখন আর কোনো মেহমানও পাচ্ছি না। এই জন্য প্রধান অতিথি জেলা সভাপতিকে রাখা প্রয়োজন বোধ হয়েছিল, তো এই ব্যানার লেখা হয়ে গেছে। পরবর্তীতে যখন পেলাম অধ্যাপক ফরহাদ হোসেনকে, তখন ওনাকে দাওয়াত দিলাম, দাওয়াত কবুল করলেন, আসছেন। আমি আমার জায়গা ছেড়ে দিয়ে ওনার আলোচনা করার জন্য জায়গা করে দিচ্ছি। আল্লাহ যেন এটাকে কবুল করেন। প্রিয় ভাই, বাড়ির সন্তান যদি কথা না শোনে, দায়িত্ব কার? পিতার না? দায়িত্ব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামাত ইসলামের একটা অঙ্গ সংগঠন। জামাতের সংগঠন এই শ্রমিক কল্যাণ ফেডারেশন যদি কুষ্টিয়া জেলায় কমতি হয়ে থাকে, কোন কাজ ঠিক মতো করতে না পারে, এর জন্য দায়ী কেন্দ্রীয় আমিরে জামাত, দায়ী করবেন জেলা আমির সাহেবকে, ঠিক কিনা? তার তো সন্তান আমরা। আজকে এখানে কর্মী কতজন হলো, কতজন আছে, এই কথা আমার জানার কথা না। প্রিয় ভাই, আমি আপনাদের সামনে বলতে চাই, শ্রমিক মেহনতি মানুষ শুধু আপনারা বা আমরা এত ছোট কিছু নয়। বিশ্বের ইতিহাসে শ্রমিকদেরকে কেউ মর্যাদা দেয়নি, যা দিয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম। শ্রমিকদেরকে বন্ধু হিসাবে কোন সংগঠন, কোন পৃথিবীর নেতা ঘোষণা করেছে আমরা জানেন নাকি? জানেন না। কিন্তু
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাযিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা আল্লাহর বন্ধু, শ্রমিকরা আল্লাহর বন্ধু। হাবিব মানে কি? বন্ধু। ওলি মানে বন্ধু, খলিল মানে বন্ধু। ওলিও যা, হাবিবও তাই, খলিলও তাই, আরো আছে। সংক্ষিপ্ত সময়ে আমি অত কিছু ব্যাখ্যা দিতে যাচ্ছি না। অর্থাৎ আল্লাহর ওলি ওই বন্ধুদের চিমটি নিয়ে ঘুরে বেড়ায়, মাথায় জ্বর পড়ে গেছে, অথবা নামাজ পড়ে টুপিটা জীবনে খাচ্ছে না, চিতা পড়ে গেছে, তিলি পড়ে গেছে, আমরা তাদেরকে মনে করি দুই মিনিটের মুখ কি বলে আল্লাহর ওলি। না, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাসান ঘোষণা করেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, আল্লাহর ওলি ওই শ্রমিকরা যে শ্রমিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছরে 1 মাস রোজা রাখে, সাধ্যমতো পারলে, এটা হলো ফরজ হুকুম। ওই শ্রমিকরা ঠিক মতো মালিকের কাজ সাধ্যমতো করলে ওই শ্রমিকরা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। ফরজ নামাজ পড়ার পর রাত্রে আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া আল্লাহ ফেরত দেয় না। বলে এটা শ্রমিকের মর্যাদা ইসলাম দেয়নি, দিয়েছে কিনা ভাই? কিন্তু এই মর্যাদা কেউ দিতে পারেনি। বাংলাদেশের বুকে 17.5 কোটি মানুষ, এই 17.5 কোটি মানুষের 8.5 কোটি শ্রমিক। এই শ্রমিককে অবহেলা করে কেউ কোন আন্দোলনে সফল করতে পারবে না। তাই শ্রমিক কনফেডারেশনকে ফেলে দিলে চলবে না। আপনাদেরকে খুশির বিষয়, প্রত্যেকটা প্রায়রা সম্মেলনে জেলা মিশন থাকছেন, আজকে থাকতে পারেননি। উনি খুব প্রাউড ফিল করছেন এবং আমাদেরকে ধন্যবাদ জানাইছেন শ্রমিক কনফেডারেশনের উপস্থিতি দেখে, লোক সংখ্যা এবং দলবল দেখে। আগামী 4 তারিখে আমির জামাত আসবেন। গভর্নমেন্ট কলেজের মাঠে লক্ষ লক্ষ লোক হবে না ভাই? ইনশাআল্লাহ হবে, ঠিক কিনা? জেলা জামাতের কর্মী কয়জন? সবাই কি কর্মী? কিন্তু কর্মী সম্মেলন এটাও তেমনি, সবাই কর্মী না, তবে কর্মী সম্মেলন, এটা বুঝতে হবে আমাকে। যাই হোক, আমি এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বর্তমান এমপি নমিনি অধ্যাপক ফরহাদ হোসেন ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি আলোচনা, শ্রমিকদের প্রাণের স্পন্দন, ভিত্তিভূমি, একটি ছায়া ঘর। আবার সময় দিয়েছে একটা মাতৃপদ, সেই সংগঠনের সম্মানিত সভাপতি এস এম মহসিন ভাই, আমার শ্রদ্ধা মুরব্বী, দেখতে হয় না ফকির ফকির, আসলে আদি মাতা, আমার কাছে সিনিয়র মুরব্বী, 1-2 বছরের পর সেই সভাপতি, সহ সভাপতি বৃন্দ, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, শ্রমিকের কাজ টাকা ঘুরাতে ঘুরাতে যারা এসেছে এই দুর্বার গলিতে আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েম করার এক দুর্বার আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে সেই উপস্থিতি, শ্রদ্ধ মুরব্বীরা, যুবক ভাইরা পাশে রয়েছে, আমার বহু প্রাক্তন ছাত্র এখানে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেলাও শেষ, কথাও শেষ, সব দেখাতে শেষ। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ আজকের সভাপতি রেজাউল হোসেন ভাইকে সম্মানিত উপস্থিতি, এই মাঠে আমি আরো বক্তৃতা করেছি, আরো এসেছি 1986 সালের 91 নির্বাচনেও এসেছি, ডাক্তার আনিসুর রহমান সাহেবের
তারপরে এখানে হরিনাথপুর শিবপুর আছে, হরিনাথপুর শিবপুর কীর্তিনগর বাদে সব জায়গায় ঘুরে ঘুরে প্রায় আমার 8 এবং ছাত্র। আমি এই জন্য কথা বেশি বলবো না, যে আমার ভাইয়েরা সব কথা বলেছেন। এখন যে কথা সেটা হচ্ছে যে আমরা একটা বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে ছোট পত্রিকা যাদের ভিতর দিয়ে সেটা জাতীয় রূপ পেল, এবং এটা এমনই ভাবে সর্বস্তরের মানুষের মধ্যে একটা স্থান লাভ করলো যে শেষ জাতীয় রূপ লাভ করার পরে ওই বৈষম্য ওরা চলে গেছে, কিন্তু বৈষম্য এখনো শেষ হয়নি। বৈষম্যের যে সকল প্রেতাত্মা বসে আছে বিভিন্ন জায়গায়, আমরা রাগ করে বসে থাকতে চলবে না। চলে ধান নিয়ে গেছে, মাটিতে ফেলে ভাত খাবো, এই দেশের সব শেষ হয়ে গেছে, আমরা বসে থাকলাম, তাই করবো নাকি? হ্যাঁ, আমরা আবার যে করবো, আমরা এখানে ইনসাফের একটা দেশ কায়েম করবো। ইসলামের কথা বলা যেত না, বললেই ধরে নিয়ে যেত। দুপুরে 2 বাবা মানে ভাত খেতে বসেছে, ধরে নিয়ে বলে যে এটা ওই নাশকতামূলক কাজের পরিকল্পনা গ্রহণ করে দিয়েছিলাম। আমার স্ত্রী বাসা ফেরতে বেরোচ্ছে, অফিসে যাবে, তখন দোষী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে পুলিশে ধরে বলে যে বৈষম্যমূলক কাজের পরিকল্পনা গ্রহণ করে দিয়েছিলেন, কেস করে দিল। বলবেন আপনি তো তাকে ভোট দিচ্ছেন, মোমবাতি মার্কা, আর পরে বলে হ্যাঁ গোলাপ ফুল না, হ্যাঁ এরকম ব্যাপার। আমার তো বারবার নিয়ে গেছে, আমার একটা বইও দেখাচ্ছে, আমার একটা বই প্রকাশ করেছে, তাকে একটা বই ছিল যে বেদান্ত শেখ আলাবাসে শেখ হাসিনার কারাগারে নিয়ে যায় বারে বারে, তখন কিন্তু সভাপতির জন্য বইটা আছে। যাই হোক, সেই জামানা যেখানে আমাদের এমনি ভাবে নিষ্পেষণ করেছে, আমরা শ্রমিক মানুষ, গায়ের ঘাম শুধাই হালাল মনে করি, কিন্তু এর ভিতরে আমাদের শিক্ষা কাজও দেবে না, কাজ দেবে দুষ্টের দমন আর শিষ্টের পালন হচ্ছে রাষ্ট্রের কাজ, কিন্তু শিষ্টের দমন এবং দুষ্টের পালন করেছে। তাই বাবাজিরা, দরবেশ বাবাজিরা শেষমেশ লুঙ্গিগুলো করার সুযোগ পায়নি, দাঁড়িয়ে করার সুযোগ পায়নি। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই দেশে বৈষম্য বিরোধী ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা দরকার। বহু তন্ত্রমন্ত্র, সমাজতন্ত্র, সমাজবাদ, সামাজিকতাবাদ, মুন্সিবাদ, বাদশিবাদ, চৈতন্যবাদ, বিবেকীর মতবাদ, বহু মতবাদ আছে। কোনো মতবাদ কোনদিন মানুষের কল্যাণ এবং সফলতা আনিয়ে দিতে পারেনি। এইখানে একটি মাত্র তন্ত্রমন্ত্র সমস্ত বাদ দিয়ে একটি মাত্র ব্যবস্থা, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। ঠিক তো? আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা। এই দিন কায়েম এমনি হবে না। এই দিন কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী একটি অনন্য নাম, যার অঙ্গ সংগঠন হলো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমাদের এখানে 19টা বিভাগ আছে, শ্রমিক কল্যাণ আছে, তার শ্রমজীবী আছে, চিকিৎসক আছে, আইনজীবী আছে, পেশাজীবী আছে, এরকম। ওই একটা কবিতা আছে, আমার কবিতা জানি আমি, এদেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। আমার ইসলামী আন্দোলন সর্বত্রগামী হয়নি, সব পথে, সব ঘাটে, দোকানে, বাজারে, হাটে, মাঠে, ঘরে, জলে জলে বলে বলে এই আন্দোলনকে, এই দিনের দাওয়াতকে পৌঁছাতে হবে, এবং নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহ দিন কায়েম করে কৃত্য শপথ নিয়ে জামাত ইসলামী কদম কদম এগিয়ে চলছে। তাই অঙ্গ সংগঠন, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ওনার সাথে কাজ করেছি প্রায় 10 বছর শ্রমিক কল্যাণ ফেডারেশনে। তারপরে কেন্দ্রীয় দায়িত্ব পালন করতে আমার সেই দায়িত্ব এসেছে। তাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখন সাংগঠনিক কাজটি করবো নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার জন্য। আমাদের হাতে একটা বুলেট রয়েছে, একটা বুলেট প্রমাণ রয়েছে, সেটা কি? ভোট। এই বললাম ভোট। আমরা ভোটও দিতে পারি, নোটও দিতে পারি, তাই তো? ভোট এবং নোট দিয়ে আগামী দিনে এই দেশে যাতে আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম হয়, সংসদ যাতে ইসলাম কায়েম, এবং সেই ইসলাম মসজিদে যাবে, রাস্তায় যাবে, ঘাটে যাবে, মাঠে যাবে, সর্বত্র ইনসাফের একটা ব্যবস্থা হবে, সেই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি এবং আপনাদের শুভ দিন, সুখের দিন কামনা করছি। যারা এই আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, তাদের শুভ সবার
আমি শুভ কামনা করছি, কল্যাণ করছি, দুনিয়ার আখিরাতের সাথে কল্যাণ কামনা করে আমার কথা এখানে শেষ করছি। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ভাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইবি থানার সম্মানিত সভাপতি মোহাম্মদ বিনোদ হোসেন। তাকে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয়ে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রোগ্রাম শেষের দিকে বক্তৃতা দেব না, তো আপনাদের সুশৃঙ্খলভাবে বসে আছে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি ঘোষণা আছে, ঘোষণার পরে কিছু কথা বলবো, ঘোষণাটা আগে দিয়ে নিচ্ছি। আপনারা কেউ উঠবেন না, আপনারা কেউ উঠবেন না। প্রত্যেকের জন্য প্যাকেটের ব্যবস্থা আছে, তাবারকের ব্যবস্থা আছে। আপনারা সবাই তাবারক হাতে পাওয়ার পরে যখন আমরা এখান থেকে নির্দেশনা দেবো তখন আপনারা উঠবেন। ওদের স্বেচ্ছাসেবকরা আছে, ওনারা আপনাদের ভিতরে প্যাকেট পৌঁছায় দেবে। প্যাকেট না পাওয়া পর্যন্ত আপনারা উঠবেন না, এবং প্যাকেট পাওয়ার পরও আপনারা বসে থাকবেন। কি ইনশাআল্লাহ থাকবেন তো? যদি আপনারা উঠা বসা করেন তাহলে প্রোগ্রামের শৃঙ্খলা নষ্ট হবে। এই জন্য আপনাদের কাছে আগে অনুরোধ করে নিচ্ছি, আপনারা কেউ উঠবেন না।